নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 19 মার্চ 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কি পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরেই কিন্তু তারা কেনাকাটা শুরু করছে। যাই হোক, আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, মুর্শিদাবাদ থেকে কতটা এসেছে, নদিয়ার আশেপাশে যেটা রয়েছে সেখান থেকে কেমন আমদানি আজকে হয়েছে গোলদানা, সেটা আপনাদের জানাবো। আপনাদের জানিয়েছি গঙ্গাচুলি যে রসুন রয়েছে সেটা মার্কেটে কিন্তু একেবারে শেষ মুহূর্তে অল্প কিছু আসছে মার্কেটে, আর ভরপুর আমদানি রয়েছে গোলদানা। তো এখনো কিন্তু সেভাবে স্টক করার মতো রসুন মার্কেটে ঢোকেনি, যখন আসবে তখন আপনাদের জানিয়ে দেবো। যাই হোক, যদি বলা হয় পেঁয়াজের কথা, তো সেটাও দেখে নেবো যে আজকে আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। সেখানে একই জায়গায় স্থির হয়ে দেখেছিলাম যে বাজারটা দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজের। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে পা রাখার কিন্তু জায়গা নেই। পুরো নাজিরপুর মার্কেটে যে মাছ বরাবরে রসুন দাঁড়িয়ে থাকে, তো অসম্ভব আমদানি দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এইমাত্র বিক্রি হয়ে গেল। তো প্রথমত জানিয়ে দেবো যে কি দামে বিক্রি হয়েছে, তাছাড়া জানাবো যে কোয়ালিটি এবং সাইজ কেমন হয়েছে। দেখুন, সাইজে যদি কথা বলি তাহলে লাডুয়া রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু ফুল সাইজের যে মালটা রয়েছে সে মালটাও দেখতে পারবেন। হালকা পাতলা কিছু আপনারা বোমও দেখতে পারবেন। এক কথায় যে গড় যে রসুনটা রয়েছে সে রসুন দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। আর গোলদানা যে রসুন রয়েছে সেটা কিন্তু ধোয়া নেই, এটা তোলার পরে বস্তা দিয়ে ডলা দেয় রোদ খাওয়ানোর পরে। যাই হোক, দেখুন ফ্রেন্ড, কাটিং সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং সবই ভালো রয়েছে। চলুন জেনে নিই। অবস্থান এসেছেন? অবস্থান এসেছি। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ মহিষবাড়ি থেকে। মহিষবাড়ি থেকে। কি দামে বিক্রি করলেন? 33 টাকা। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 40 টাকা চেয়েছিলাম। 40 টাকা চেয়েছিলেন। তো আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? ভালোই, যাক মালের আমদানিটা ভালো রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলে তাহলে শুরুতে কেমন মনে হচ্ছে? একটু ভালোর দিকে হচ্ছে না মোটামুটি? মোটামুটি লেভেল একটু উপরের দিকে যাচ্ছে, সময় সময় ডাউনে আসছে এরকম। আচ্ছা, তাহলে লেভেলটা একটু উপরের দিকে রয়েছে আর বেচাকেনার মধ্যে হালকা একটু ডাউনের মধ্যে সে তো হচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 6 বস্তা, শুরুতেই 33 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। সময় 5টা বেজে 57 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এই মুহূর্তে একটা রসুন বিক্রি হলো, আপনাদের জানাবো কেমন রয়েছে। তো দেখায় যে কতগুলো রয়েছে, কত বস্তা রয়েছে সেটা সরাসরি দাদা ভাইয়ের কাছে জানাবো। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো যে গোলদানা রসুন রয়েছে। তো গোলদানার মধ্যে আপনারা দেখতে পারবেন খুব একটা ব্রাইটনেস দেখা যাচ্ছে না, ভেতরে কিন্তু মাটি লেগে আছে। তো দেখুন ফ্রেন্ড, এটা সে পরিমাণে কিন্তু শুকানো হয়েছে, কিন্তু ডলা দিয়ে যে মাটিটা তুলবে সেরকম কিন্তু পরিশ্রম করেনি, যে কারণে এরকম হালকা নোংরা টাইপের মালটা আপনারা মনে হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, যদি কাটিং এর কথা বলি তো কাটিংটা খুব ব্যস্তের সাথে কেটেছে, খুব একটা ভালো কাটিং আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া যদি বলা হয় শুকনোর কথা, শুকনো রয়েছে কিন্তু মাটিটা ওঠেনি। তো চলুন ফ্রেন্ড জেনে নিই। আর সাইজে যদি কথা বলি, এখানে তাহলে বম ফুল রয়েছে, তাছাড়া কিছু মাল আপনারা দেখতে পারেন লাডুয়া টাইপেরও রয়েছে। তো চলুন জেনে নিই। এখানে দাদা ভাই কত বস্তানে এসেছেন? কোথা থেকে এসছেন? জলঙ্গে থেকে এসছেন। কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? আমি 38 টাকা চাই। 38 টাকা চাইছিলেন। তো আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? ভালোই আমদানি রয়েছে। আচ্ছা, বাজারে যদি কথা বলে তাহলে গতবারের তুলনায় একটু বাজারটা ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 16 বস্তা মাল দেখতে পারবেন, সেম একই দানার কিন্তু মাল রয়েছে, যেখানে কিছু লাডুয়া মালও আপনারা দেখতে পারবেন। আর শুধুমাত্র মাটি লেগে থাকার জন্য মালটায় দাম পেল না এরকম। যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনারা ভালো দাম পাবেন। এই সব কোয়ালিটির মালগুলো হালকা ভালো শুকনো মাল রয়েছে এখানে যে মালটা রয়েছে। নাজিরপুর মার্কেটে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে এখনো কিন্তু সেভাবে শুরু হয়নি, কারণ গ্রাহকের একটু খুব একটা চাপ দেখতে পাচ্ছি না। তো এখন সময় 6টা বেজে 18 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো গোলদানা রয়েছে। গোলদানার মধ্যে যে ফাটা কোয়ালিটি বেরিয়ে যায় সেই মাল কিন্তু এখানে দেখতে পারবেন। তো সাইজে যদি কথা বলি তাহলে কিন্তু ডবল বোম রয়েছে, সিঙ্গেল বোম রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ফাটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ভেতরের মধ্যে গেলে পরে দেখা যাবে এরকম ক্যাটো মাল আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। তাছাড়া জানাবো এখানে দেখতে পারবেন যে মাটি লাগানো রয়েছে, সেরকম কিন্তু রোদ খাওয়ানো নেই মালের। আর ডলার মেন কথা পরিষ্কার হয়নি এখনো। তো যদি একেবারে 20 থেকে 25টা রোদ খাওয়াতো এই মালে তাহলে পরে একেবারে ঝনঝনি হয়ে যেত, কালারফুল মাল বেরিয়ে যেত। চলুন জেনে নিই এই ফাটা মাল কি দামে বিক্রি করলো। আঙ্কেল কত বস্তানে এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসছেন? চরমুক্তারপুর। কি দামে বিক্রি করলেন? 28 টাকা। 28 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2800 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 30 টাকা। 30 টাকা। তো আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? বিশাল ভালো আমদানি আছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা হলে তাহলে রসুনের প্রতি একটু ভালো রয়েছে না খারাপ?
একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ফাটা কোয়ালিটির মাল, যেটা 28 টাকা পার কিলো। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা নিজ নিজ রসুন নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো বেচা কেনা হালকা একটু দেখতে পাচ্ছি যে ধীর গতিবেগে এই মুহূর্তে হচ্ছে। তো এখন সময় একটু জানিয়ে দেবো 6টা বেজে 28 মিনিট, এখনো কিন্তু সেভাবে গ্রাহকের চাপ বাড়েনি আর কেনাকাটাও শুরু হয়নি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে গোলদানা রসুন রয়েছে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। কাটিং এর যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, তাছাড়া পর্দা ফিনিশিং খুব ভালো দেখতে পাচ্ছি। যদিও বলা হয় যে কেমন শুকনো রয়েছে, দেখুন যে খুব একটা ভালো যে ভেজা রয়েছে সেরকম দেখতে পাচ্ছেন। তো হালকা মাত্রা আমরা দেখতে পাচ্ছি যে শুকনো টাইপের মাল রয়েছে। তো এই যে গোলদানা রসুন দেখতে পাচ্ছেন, গঙ্গা জলে যেরকম ধুয়ে নিয়ে এসেছিল সেরকম কিন্তু এই মাল ধোয়া নেই। এটা কি করেছে, এটা তোলার পরে তারপরে হালকা দুই একটা রোদ খাওয়ায়, রোদ খাওয়ানোর পরে তারপরে বস্তা দিয়ে ডলার পরেই কিন্তু যে মাটিটা দেখতে পারেন সেই মাটিটা কিন্তু উঠে যায়, তারপরে সুন্দর পর্দার মাল চলে আসে। যাই হোক, ভালো কোয়ালিটির মাল এখানে দেখতে পাচ্ছি। সাইজে যদি কথা বলি বোমফুল সবচেয়ে বেশি আপনারা দেখতে পারবেন। তো দেখুন উপর থেকে যদি নিচ পর্যন্ত আমি ঘুরিয়ে দেখাই আপনাদের, দেখতে পারবেন ভালোই মাল রয়েছে। চলুন জেনে নিই। এখানে 18টা মাল আছে, 10টা বড় মাল, 8টা একটু ছোট মাল। আচ্ছা, তা কোনটা বিক্রি করলেন? যে বড় মালটা, বড়টা বিক্রি করলাম, বড় লাট যেটা 10টা। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? বিক্রি করলাম 37 টাকা। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? কিনছিলাম 42 টাকা। 42 টাকা। আজকে বাজারটা কেমন মনে হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? এই মুহূর্তে বেচা কেনা একটু কম রয়েছে, নরম ভাব, নরম। আচ্ছা, যদি বলা হয় যে কি দাম চলছে, সেই দামটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? দামটা ওই 1 টাকা একটু ভালোর দিকে, একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 37 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, এখন সময় 6টা বেজে 35 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটের মধ্যে কিছু সর্বোচ্চ দামে দিকে এগিয়ে নিয়ে গেছে যে রসুন, তার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে এসেছি। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। দেখুন ফুল রয়েছে, বোম রয়েছে, ডবল বোম রয়েছে। তাছাড়া যদি বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন রয়েছে, দেখুন কোনো রসুনের প্রতি দেখা যাচ্ছে না 2 থেকে 3টে রোদের উপরে বেশি খাওয়ানো রয়েছে। দেখুন তার উপরে গেলে পরে এই যে মাটি লাগাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু থাকবে না, একেবারে পর্দা ভরপুর দেখতে পারবেন, যেখানে এখন ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন, কিন্তু তেমন দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, যাই হোক, এখানে যে মালগুলো রয়েছে কাটিং সুন্দর রয়েছে, তাছাড়া শুকনো হালকা রয়েছে, 2 থেকে 3টে রোদ খাওয়ানো। তো সাইজের মামলা সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। এখানে দেখতে পারবেন প্রত্যেকটা বস্তায় একই রকমই মাল আপনারা দেখতে পারবেন, শুধুমাত্র হালকা মাটি লাগা হয়েছে, তবেও কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে। চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কোথা থেকে আসছেন আপনি? গোপালনগর। কত বস্তা নিয়ে এসেছেন এই রসুনটা? 18 বস্তা। কি দামে বিক্রি করলেন? 38 টাকা। 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 42 টাকা। 42 টাকা। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে রসুন, একটু ভালো দিকে না খারাপের দিকে? একই আছে বলে, একই রকম বাজারটা চলে যাচ্ছে, কোনো না আপের দিকে না ডাউনের দিকে। আচ্ছা, আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন, রসুন কি পরিমাণে ঢুকেছে? মোটামুটি খারাপ না, ভালোই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পারবেন যেটা বিক্রি হয়ে গেল, এখন সময় 6টা বেজে 46 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে ধীরে সুস্থে কিন্তু বেচাকেনা হচ্ছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো প্রথমত জানিয়ে দেবো যে গোলদানা রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি, লাডুয়া থেকে কিছু, মিডিয়াম থেকে কিছু, বোম থেকে কিছু, ফুল থেকে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, খুব একটা ভালো ব্রাইটনেস কিন্তু আপনারা দেখতে পারবেন না, হালকা দেখতে পারবেন যে একটু ডাউনের দিকে রয়েছে। তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিং কাটিং কথা, সেটা মোটামুটি আপনারা ভালো দেখতে পারবেন। যদি বলা হয় শুকনোর কথা, তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো হালকা যেটা ভেজা টাইপের সেরকমও কিন্তু আপনারা দেখতে পারবো যে একেবারে কাঁচা রসুন রয়েছে এক কথায়। তো আপনাদের বলেছি যে 2-3টে রোদ, এর উপরে কিন্তু কোনো মালের দেখা যাচ্ছে না যে রোদ খাইয়ে মার্কেটে নিয়ে আসে। সেটা কিন্তু এখনো আমাদের 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে, কিংবা 1 মাস, তারপরে কিন্তু আমরা সেই মালটা দেখতে পারবো। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের রসুনটা রয়েছে গোলদানা, কি দামে বিক্রি হলো সেটাই জেনে দেবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। কোথা থেকে এসছেন আঙ্কেল? কত বস্তা নিয়ে এসছেন আজকে? 10 বস্তা। কি দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? আমি 40 টাকা। তো আজকের বাজারটা কেমন মনে হচ্ছে, একটু ভালো দিকে না খারাপ? ভালো দিকে আছে, একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি সেটা একটু ভালোই আমদানি হয়েছে, ভালোই আমদানি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে, যে বোনা পেঁয়াজ রয়েছে সেটা কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদা ভাইরা এবং গ্রাহকরা। তো দেখুন ফ্রেন্ড, প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, গত হাটেও কিন্তু আপনাদের এই পেঁয়াজে তুলে ধরেছিলাম কি দামে, ঠিক সেই চাষি অ্যাঙ্গেলের সাথেও আজকে আপনাদের পরিচয় করাবো এবং কি দামে বিক্রি করলো সেটা জানাবো। প্রথমত জানাবো কোয়ালিটির কথা, জাস্ট অসাধারণ কোয়ালিটির কিছু পেঁয়াজ কিন্তু আপনারা দেখতে পারবেন। গত হাটেও আপনাদের জানিয়েছিলাম। তো দেখুন, গোটে যদি কথা বলি খুবই সুন্দর হয়েছে, শুকনো যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তাছাড়া কালার যদি কথা বলি, একেবারে কালারফুল মাল দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং বড় সাইজের, যেটা এক কথায় লাভলি সাইজের কিছু মাল আপনারা দেখতে পারবেন এখানে। তো চলুন জেনে নিই এখানে চাষি অ্যাঙ্গেলের মুখে থেকে। অ্যাঙ্গেল কেমন আছেন? ভালো আছে। আজকে কত বস্তা নিয়ে এসেছেন? আজকে 10 বস্তা। কি দামে? 9 বস্তা।
আচ্ছা কি দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। গত হাটের তুলনায় 1 টাকা বেশি পেলেন তাহলে। তো বলছি কি দাম চাইছিলেন আজকে আপনি? আজ 18 টাকা 20 টাকা চেয়েছিলাম। 18-20 টাকা চাইছিলেন। আচ্ছা বলছি আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি আছে মোটামুটি ভালো। মোটামুটি। অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে। দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 17 টাকা পার কিলো বিক্রি হয়। কলিকাতার যে পেঁয়াজ রয়েছে কি দামে বিক্রি হলো সরাসরি তার কাছেই আপনাদের নিয়ে চলে যাবো। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি একেবারে বড় সাইজ রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু ছোটও রয়েছে। তো মোটামুটি সবচেয়ে বেশি আপনারা মোটা সাইজের যে মালটা রয়েছে সে মাল কিন্তু দেখতে পারবেন। আর কলিকাতা পেঁয়াজ রয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন গোট রয়েছে পাইপের মতো। তাছাড়া কাটিংয়ে যদি কথা বলি মোটামুটি যে শুকনো যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি যে শুকনো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কালার যদি কথা বলে ভরপুর কালার দেখতে পারবেন আপনারা। তো চলুন জেনে নিই এখানকার যে কলিকাতা রয়েছে কি দামে আঙ্কেল কেনাকাটা করলো না বিক্রি করলো। আঙ্কেল কিনলেন না বিক্রি এটা করলেন? আমরা কিনলাম। কিনলেন। কত বস্তা ছিল? এটা আপনার ছিল 8 বস্তা। 8 বস্তা। কি দামে কিনেছেন? 11 টাকা 50 পয়সা। 11 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1150 টাকা। আচ্ছা যে দাদা ভাই বিক্রি করেছিল সে কি দাম চেয়েছিল? ও আমাদের সঙ্গে 13 টাকা চেয়েছে। 13 টাকা। তো আজকে যে পেঁয়াজ আপনারা কিনছেন সেটা কি কলিকাতা পেঁয়াজের উপরে বাজারটা একটু বেশি দিকে রয়েছে না কবে দিকে? না, আপনার কম দিকে আছে, কিছু বেশি দিকেও আছে, মানে সব দুই রকমই দাম আছে। আচ্ছা যেটা কোয়ালিটি ভালো রয়েছে সেটা ভালো দামে রয়েছে, আর কলিকাতা পেঁয়াজের উপর যেটা রয়েছে মোটামুটি একই জায়গায় রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 11 টাকা 50 পয়সা বিক্রি হলো কলিকাতা। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। সাইজে যদি কথা বলি ছোট থেকে মিডিয়ামে থেকে বড় মালও কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি গোটের কথা বলি তাহলে মোটামুটি ভালো দেখতে পারবেন। কাটিং এর যদি কথা বলি সেটাও ভালো ছিল। যদি কালারের কথা বলি কালারটাও বেশ ভালো দেখতে পারবেন। তো মোবাইলের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক কালারের, তো এটা পিঙ্ক কালারের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন ফেস টু ফেস দেখলে পারো। তো মোটামুটি অন্য কালারের মাল আপনারা দেখতে পারবেন এখানে। তো দেখুন ফ্রেন্ড, কি দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? ভালো বস্তা কোথা থেকে এসেছেন? চন্দ্রবিনগঞ্জ। কি দামে বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম সকালে 18 টাকা, দিয়ে পরে 16 টাকা চেয়েছিলাম, দিয়ে হ্যাঁ। বেচলাম 15 টাকা। আচ্ছা বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু পেঁয়াজের একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ভালো আছে, সকালে দিয়ে ভালো ছিল, একটু কম। সকালে একটু ভালো ছিল, তারপরে এখন যে একটুখানি টাউনের দিকে মনে হচ্ছে, তাই তো আপনাদের? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 15 টাকা পার কিলো। আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমত জানিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। এইবার আপনাদের জানাবো সাইজ কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে ছোট থেকে মিডিয়ামে থেকে বড় সাইজেরও আপনারা মাল কিন্তু দেখতে পারবেন। কালারের যদি কথা বলি তাহলে লালচে কালারের যে ভাবটা রয়েছে সেই পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। একেবারে টকটকে যে লাল রয়েছে সেরকম কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো বোনা পেঁয়াজের মধ্যে দেখুন খুব একটা ভালো পরিষ্কার করেনি এক কথায়, সে কারণে এরকম মনে হচ্ছে জংলা মাল। তো দেখুন ফ্রেন্ড, যদি গোটের কথা বলে তাহলে মোটামুটি বেশ এরকম দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছে এবং কি দামে বিক্রি করলো। আঙ্কেল কোথা থেকে আসছেন? শর্ট। কত বস্তা নিয়ে এসেছেন? 16 বস্তা। কি দামে বিক্রি করলেন? 14 টাকা। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি? আমি 16-17 টাকা দাম চেয়েছিলাম। 16 টাকা 17 টাকা শুরু থেকে দাম চেয়েছিলেন। তো আজকে বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি খুব ভালো না, খুব খারাপও না। খুব ভালো না খুব খারাপ না, মোটামুটি চলছে বাজার, তাই তো? আমদানিটা কেমন ছিল মার্কেটে আজকে? অন্যদের কাছে আজ কম একটু। আজকে কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে বোনা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা 14 টাকা পার কিলো। গোলদানা এবং গঙ্গাজলি রসুন মিলিয়ে আজকে গোটা নাজিরপুর মার্কেটে 3500 থেকে 3800 বস্তা দেখা দিয়েছে আমদানিটা। যদি বলা হয় গঙ্গাজলি কেমন আমদানি রয়েছে, একেবারে পরিমাণে অল্প রয়েছে। গোটা মার্কেটে হয়তো 100-200 বস্তা টেনে টুনে হবে, বাদ বাকি যা রয়েছে সবই গোলদানা। মুর্শিদাবাদ সাইড থেকে আজকে প্রায় 1000 বস্তার উপরে আমদানি হয়েছে, বাদ বাকি যা রয়েছে নাজিরপুরের আশেপাশে থেকেই কিন্তু গোলদানা রসুন এসেছে মার্কেটে। আপনারা অনেকেই বলছিলেন যে স্টক কবে থেকে করব, আমি আপনাদের জানিয়ে দেবো যে কবে থেকে স্টক করা শুরু করবেন। তো এই মুহূর্তে না, যাই হোক আজকে যদি বলা হয় বিক্রির কথা, শুরু থেকে আজকে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। যদি পাইকারি বাজারের কথা বলি খুব একটা আপ ডাউন হয়নি, বাজার একই জায়গায় স্থির হয়ে গেছে। আর একটা কথা জানবো, যদি বাজার স্থির হয়ে যায় তাহলে পরে আশা করা যাচ্ছে বাজারে একটু আপের দিকে ওঠার চেষ্টা করবে যদি বাজারটা স্থির হয়ে দাঁড়ায়। তো যেহেতু আপনাদের বলছি পরপর 4 থেকে 5 দিন হয়ে গেল বলছি যে বাজার স্থির হয়েছে, তো আশা করা যাচ্ছে সামনের দিন হয়তো ভালো একটু হতে পারে রসুনের বাজার। আজকে বিক্রির যদি কথা বলি তাহলে দেখুন গোলদানে যে রসুন রয়েছে নিচে 30 টাকা বিক্রি, উপরে 38 টাকা। তো 30 টাকা থেকে 38 টাকা প্রথম থেকে দাপিয়ে বেচা কেনা হয়েছে ধীর গতিবেগে।
তো রসুন কিন্তু কোনো কিছু যে দাঁড়িয়ে রয়েছে রিটার্ন যাবে সেরকম কোনো কিছু না, সবই বিক্রি হয়ে যাবে, কিন্তু মাল হালকা একটু ধীর গতি বেগে হচ্ছে। তাছাড়া যে ফাটা কোয়ালিটির মাল রয়েছে 28 টাকা বিক্রি হয়েছে, তাছাড়া যেটা হালকা একটু নর্মাল কোয়ালিটির মাল রয়েছে সেটা প্রথমের তুলনায় শেষের দিকে আবার বাজারটা হালকা একটু ডাউনের দিকে চলে আসে। দেখুন আপনাদের জানিয়েছি যে 30 টাকার মাল 30 টাকায় যেটা গড় মাল রয়েছে, তাছাড়া একটু ভালো যে মাল রয়েছে 34, 35, 36, তাছাড়া একটু স্পেশাল কোয়ালিটি যে মাল রয়েছে সেটা 38 টাকা বাজারে বিক্রি হয়েছে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে প্রায় 200 থেকে 230 বস্তা দেখা দিয়েছে, খুব একটা ভালো আমদানি হচ্ছে না। কলিকাতা পেঁয়াজও কিছুটা এসেছে, বাজার যে খুব একটা খারাপ হয়ে গেছে তা না, বাজার কিন্তু স্থির হয়ে গেছে। তো আজকের পাইকারি বাজারে যদি কথা বলি, নিচে 10 টাকা দেখতে পাচ্ছি বেচাকেনা হচ্ছে, উপরে রয়েছে 17 টাকা। তো 17 টাকার পরিমাণ খুবই কম রয়েছে। তাছাড়া মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি যেটা বেচাকেনা হচ্ছে পেঁয়াজ, সেটা 14 টাকা 15 টাকা, এই দুটো দামে কিন্তু সবচেয়ে বেশি আজকের লেভেল দিয়েছে, এইটুকু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া যেমন যার কোয়ালিটি রয়েছে সেরকম তার পাইকারি বাজার। তো 14 টাকা থেকে শুরু করে 16 টাকার মধ্যে সবচেয়ে ভালো বেচাকেনা, 17 টাকা আপে রয়েছে, যেটা একেবারে বিশাল কোয়ালিটি মার্কেটের মধ্যে ছিল। আশা করি আপনাদের বোঝাতে পারলাম, কোনো পেঁয়াজ কিন্তু দাঁড়িয়ে নেই, সব কিন্তু বিক্রি হয়ে গেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এসো আজকের মতো গুড বাই।